রাতে যখন ধোঁয়াগুলো ছাড়ে তখন আমাদের ক্ষতিকর একটা ধোঁয়া আসে, ওই ধোঁয়া আমাদের প্রবলেম হয়, রুমেও অন্ধকার অন্ধকার ভাব হয়। হাত দিলে হবে না, এখান থেকে অল্প একটু। রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুকতামপাট এলাকায় এমটি এন্টারপ্রাইজ কারখানায় পরিত্যক্ত গাড়ির টায়ার ও রাবারজাত বর্জ্য পুড়িয়ে রাসায়নিক তেল ও কার্বন মনোক্সাইড উৎপাদনের অভিযোগ উঠেছে। আবাসিক এলাকার পাশেই কৃষি জমিতে গড়ে ওঠা এ অবৈধ কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। কারখানাটিতে সরজমিনে পরিদর্শনে দেখা গেছে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সেখানে বস্তায় ভরে রাখা হয়েছে। গার্বেজ হিসাবে আছে টায়ারে ব্যবহৃত জিআই তার এবং এক প্রকার কেমিক্যাল ওয়েল ড্রামজাত করা রয়েছে, যার তীব্র দুর্গন্ধে কারখানাটির আশেপাশে যাওয়াও মুশকিল। এই কারখানা হতে মূলত এই 3টি প্রোডাক্ট বাজারজাত করা হয়। আমি তো আসি শুরু থেকে। এখন হচ্ছে এই যে টায়ার দেখতেছেন না, এই টায়ার গুলান এটা তো পরিবেশ দূষণ করে, এটা তো আপনারাও জানেন। এইটা থেকে আপনারা হচ্ছে আমরা হচ্ছে এটাতে ইয়া দিই, বয়লারের ভিতর ঢুকায়া নিচে একটু আগুনের হিট দেওয়ার ফলে এটা যখন গলে যাওয়ার পরে যেটা বাষ্প হয়, বাষ্পটা ওই দিক যায়, আমরা কুলিং হাউস আছে, মানে কুলিং হাউসে মানে তরল হয়ে একটা তেল জাতীয়, ওই তেলটা তখন এই যে রাস্তার কাজে এইসব কাজে ব্যবহৃত হয়। স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি গভীর রাতেও কারখানাটিতে টায়ার পোড়ানো হয়। এতে বাতাস ভারী হয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয় এবং শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ব্যথা ও চর্মরোগের উপসর্গ দেখা দিয়েছে। আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, দুর্গন্ধের কারণে নাকে হাত দিয়ে চলাচল করতে হয়, শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এলাকার রবিউল ইসলাম বলেন, রাতে ধোঁয়া এত বেশি থাকে যে ঘরের ভেতরেও থাকা যায় না, দরজা জানালা বন্ধ করেও দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি এলাকায় কিভাবে এই কারখানা গড়ে তুলে টায়ার পুড়ছে, কত টাকার বিনিময়ে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে, যদি না দিয়ে থাকে তাহলে এই কারখানার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পাশেই ধান কাটা একজন কৃষক অভিযোগ করে বলেন, 3 ফসলি কৃষি জমির মাঝখানে এই কারখানা হওয়ায় ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ওই কারখানার স্বত্বাধিকারী জাফর সাদিক মুন্নার কাছে কারখানার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন, কাগজপত্র দেখে আপনার লাভ কি? এর আগেও অনেক সাংবাদিক এসেছিলেন, তারা কোনো নিউজ করেননি, তাদেরকে খুশি করেছি মাত্র। 2-1 সাংবাদিক আমাকে ভাইও বানিয়েছেন, সেহেতু আপনিও আমার ভাই। একথা বলে তিনি গণমাধ্যমকে ম্যানেজ করার চেষ্টা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কারখানার বৈধ কাগজপত্র আছে কিনা সেটা জানতে পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক কমল কুমার বর্মনের কাছে যান, সেখানে পেয়ে যাবেন। পরিবেশ অধিদপ্তর রংপুর সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, ওই কারখানায় টায়ার পুড়তে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর থেকে মূলত 2টি পারমিশন নিতে হয়, একটি অবস্থানের ও একটি পরিবেশের। আমরা ওই প্রতিষ্ঠানটিকে নোটিশ করেছি, তার পরিবেশের কোনো লাইসেন্স দেওয়া হয়নি, তবে কারখানার স্বত্বাধিকারী পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। আমরা আবেদনের প্রেক্ষিতে কারখানাটি পরিদর্শন করেছি এবং নোটিশ করেছি। প্রতিষ্ঠান থেকে পরিবেশ ছাড়পত্র দেওয়ার কোনো সুযোগ নেই। মুঠোফোনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন নবী ডন এর কাছে রংপুরের খবর জানতে চাইলে তিনি বলেন, ওই কারখানা কিভাবে চলছে ফাইলপত্র না দেখে বলতে পারছি না। টায়ার পোড়ালে যেসব রাসায়নিক নির্গত হয় তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক ভারী। এগুলো খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। শাকসবজি ও ধান গাছ মাটি থেকে অত্যন্ত দ্রুত এই ভারী ধাতুগুলো শোষণ করে নিজেদের ভিতরে রাখে। এগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রাও নষ্ট হয় না, ফলে দূষিত চাল এবং সবজি খেয়ে সীসা ও ক্যাডমিয়াম সরাসরি মানুষের লিভার, কিডনি এবং হাড়ের দীর্ঘস্থায়ী ক্ষতি। এছাড়াও টায়ারের অসম্পূর্ণ দহনের ফলে পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, ডাইঅক্সিন এবং ফিউরান উৎপন্ন হয়, যা বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে ফলস, গাছ ও শাকসবজির উপরিভাগে আঠালো স্তরের মধ্যে লেগে থাকে। এমনকি ভালোভাবে ধোয়ার পরেও এই রাসায়নিকগুলোর অবশিষ্টাংশ ফলের খোসা বা সবজির ভেতরে রয়ে যায়। এগুলো মানব শরীরে প্রবেশ করলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।